রাত ঠিক 2:13 বৃষ্টি শুরু হয়েছিল। ঝড়ো বৃষ্টি নয়, হালকা এমন এক বৃষ্টি যা কলকাতার ফাঁকা রাস্তাগুলোকে আরো নিঃসঙ্গ করে তোলে, যেন শহরটা নিজেই কোনো ভয়ঙ্কর সত্যি লুকিয়ে রাখতে চাইছে। আর যে অর্ক সেন হেডফোনটা ঠিক করল, লাল আলো জ্বলে উঠতেই সে মাইকের সামনে ঝুঁকে পড়ল। জেগে থাকা মানুষদের শুভরাত্রি। আপনারা শুনছেন মিডনাইট ফ্রিকোয়েন্সি, যেখানে মানুষ অন্ধকারে সেই গল্পগুলো বলে যেগুলো দিনের আলোতে বলতে ভয় পায়। বাইরে বজ্রপাত হলো, স্টুডিওর ভেতর নিস্তব্ধতা। হঠাৎ একটা ফোন লাইন জ্বলে উঠল। অর্ক হালকা হাসল। মনে হচ্ছে আজকের প্রথম কলার পেয়ে গেছি। সে কলটা রিসিভ করল। হ্যালো। কয়েক সেকেন্ড, কোনো উত্তর নেই, শুধু শ্বাস নেওয়ার শব্দ, ধীর, নিয়ন্ত্রিত। তারপর একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। আপনি কি দ্বিতীয় সুযোগে বিশ্বাস করেন? অর্ক ভ্রু কুঁচকাল। কি ধরনের দ্বিতীয় সুযোগ? লোকটা শান্ত স্বরে বলল, ধরুন কেউ যদি একটা খুন করে থাকে। স্টুডিওটা হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করলো। অর্ক নার্ভাস হেসে বলল, আচ্ছা, কথাটা বেশ ডার্ক হয়ে গেল। লোকটা হেসে উঠল, অদ্ভুত এক হাসি, কোনো আবেগ নেই। আমি সিরিয়াস আরজি। যদি কেউ খারাপ মানুষদের মারে, তাহলে কি সে সত্যি খারাপ? অর্ক এবার চুপ হয়ে গেল। কণ্ঠস্বরটার মধ্যে কিছু একটা ভুল ছিল। এতটা ঠান্ডা স্বাভাবিক হতে পারে না। আপনার নামটা বলবেন? লোকটা প্রশ্ন এড়িয়ে গেল। আজ রাতে 3 জন মারা গেছে। অর্ক সোজা হয়ে বসল। কি? পার্ক সার্কাস স্টেশনের পাশের খালি ভাসছে ওরা। বাইরে বিদ্যুৎ চমকালো। অর্কের গলা শুকিয়ে গেল। দেখুন, এটা যদি কোনো অসুস্থ মজা হয়, মজা নয়। তারপর লোকটা ফিস ফিস করে বলল, ওদের মুখে আমি হাসি সেলাই করে দিয়েছি। লাইনটা কেটে গেল। রাত 3:04 পুলিশ 3টে মৃতদেহ উদ্ধার করে। সবগুলোর মুখ কাটা, কানের দিক পর্যন্ত চিরে একটা বিকৃত হাসি বানানো হয়েছে, ঠিক যেমনটা কলার বলেছিল। আর সেই মুহূর্ত থেকেই পুরো শহর অর্কের রাতের শো শুনতে শুরু করে। কারণ খুনি প্রতিটা খুনের আগেই ফোন করত। মিডিয়া নাম দিল দ্য স্মাইল কাটার। প্রতিটা শিকার ছিল অপরাধী। একজন মাদক ব্যবসায়ী, একজন ধর্ষক, একজন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, যারা আইনের ফাঁক গলে বেঁচে গিয়েছিল। শহর দুভাগে ভাগ হয়ে গেল। কেউ বলল সে দানব, কেউ বলল সে নায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে লাগলো। শেষমেশ কেউ তো নোংরা মানুষগুলোকে শাস্তি দিচ্ছে। আইন যেখানে ব্যর্থ, স্মাইল কাটারই আসল বিচার। কিন্তু অর্ক জানত লোকটা নায়ক নয়, কারণ প্রতিটা ফোন কলে সে একটা জিনিস শুনেছে, আনন্দ। খুন করতেই লোকটা আনন্দ পায়, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। 3 সপ্তাহ পরই আবার ফোন এলো। গুড ইভিনিং আরজি। আজ কণ্ঠস্বরটা আরো শান্ত। অর্ক ধীরে বলল, তুমি কি চাও? তোমাকে ধন্যবাদ দিতে। কেন? তুমি শোনো। অর্ক চুপ। লোকটা আবার বলল, এই শহরের সমস্যা জানো কি? সবাই মুখোশ পরে বাঁচে। কিছুক্ষণ নীরবতা, কিন্তু মানুষ যখন মরে তখন সৎ হয়ে যায়।
অর্ক এবার কথার ফাঁকে একটা শব্দ টের পেল। মেটালের ঘর্ষণ, ঘোষণার আওয়াজ, ট্রেন। সে হঠাৎ বলে উঠল, তুমি স্টেশনে আছো? কয়েক সেকেন্ড চুপ, তারপর লোকটা হাসল। খুব ভালো আরজি। লাইন কেটে গেল। পুলিশ লোকেশন ট্রেস করল, শিয়ালদাহ স্টেশন। কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখল, একটা বেঞ্চে শান্তভাবে বসে আছে একটা মৃতদেহ, মুখে সেই একই হাসি, পকেটে একটা চিরকুট, তাতে লেখা, তোমরা দেরি করে ফেলেছ। সেই রাতেই অর্ক প্রথমবার নিজের শোকে ভয় পেল। রাত 2:13 তার ব্যক্তিগত ফোন বেজে উঠল। স্টুডিওর নয়, ব্যক্তিগত নম্বর। অর্ক ধীরে ফোন ধরল। হ্যালো। ফিসফিসে গলা, জানলার বাইরে তাকাও। অর্ক ধীরে জানলার কাছে গেল। নিচের রাস্তা ফাঁকা। তারপর সে দেখল রাস্তার আলোয় একজন দাঁড়িয়ে আছে, কালো ছাতা হাতে, সরাসরি উপরের দিকে তাকিয়ে। 7 তলা থেকেও অর্ক দেখতে পেল লোকটার মুখে হাসি, ভয়ঙ্কর হাসি। লোকটা ধীরে হাত নাড়ল, তারপর বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল। পরের দিন পুলিশ অর্ককে নিরাপত্তা দিল। তবু খুন বন্ধ হল না, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কেউ সিনেমা হলে মৃত, কেউ ব্রিজ থেকে ঝুলছে, সবাই হাসছে, সবাই। তারপর এলো শেষ ফোন। আজ কণ্ঠস্বরটা অন্যরকম, ক্লান্ত, প্রায় আবেগপ্রবণ। আরজি, জানো আমি কেন মানুষ মারি? অর্ক ফিসফিস করল। কেন? কারণ আমি চাই কেউ আমাকে মনে রাখুক। নীরবতা। ছোটবেলায় আমার বাবা আমাকে অন্ধকার ঘরে বন্ধ করে রাখত। লোকটার শ্বাস কেঁপে উঠল। সেখানে আমি একটা জিনিস শিখেছিলাম। কি? মানুষ অন্ধকারকে ভয় পায় না। দীর্ঘ বিরতি। মানুষ ভয় পায় ভুলে যেতে। অর্ক অবশেষে জিজ্ঞেস করল, তোমার আসল নাম কি? প্রথমবার লোকটা উত্তর দিল, ঋতবান। অর্কের বুক কেঁপে উঠল। ঋতবান দত্ত, একজন সাইকোলজি স্টুডেন্ট, 11 বছর আগে নিখোঁজ, সরকারি নথিতে মৃত। অর্ক কিছু বলার আগেই লোকটা ফিসফিস করে বলল, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। অর্কের শরীর জমে গেল। ধীরে, খুব ধীরে সে পিছনে তাকালো। অন্ধকার স্টুডিওর কোণায় একজন বসে আছে, চুপচাপ। বৃষ্টির জল টপ টপ করে পড়ছে তার কোট থেকে, আর তার নিজের মুখে একটা বিকৃত হাসি। সেলাই করা নয়, পোড়া দাগ। যেন বহু বছর আগে সে নিজেই নিজের মুখ কেটে নিয়েছিল। ঋতবান ধীরে উঠে দাঁড়ালো। হাজার ফোন কল নয়। হঠাৎ স্টুডিওর সব আলো নিভে গেল। অন্ধকার, শুধু পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে।
আর সেদিন রাতে হাজার হাজার শ্রোতা লাইভে শেষ যে শব্দটা শুনেছিল তা ছিল অর্কের চিৎকার। পরদিন সকালে স্টুডিও খালি পাওয়া যায়, না রক্ত না মৃতদেহ, শুধু একটা ছোট্ট রেকর্ডার। পুলিশ সেটা চালু করল। স্ট্যাটিক শব্দের মাঝে অর্কের কাঁপা গলা শোনা গেল। ও এখনো এখানে আছে। তারপর আর একটা কণ্ঠ ভেসে এলো, শান্ত, হাসি মাখা। শুভরাত্রি শ্রোতারা। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন প্রেজেন্টেশন বাংলা ইউটিউব চ্যানেল।